নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির জেরে জল জমবে, এটাও স্বাভাবিক কথা। কিন্তু অল্প বৃষ্টিতেই জল জমে স্কুলে আসা প্রায় বন্ধ হওয়ার জোগাড়, এমনই একটা ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা এবং আপনাদেরও দেখাবো সেই ঘটনা। আমরা চলে এসেছি উত্তর দমদম পৌরসভার অন্তর্গত নিমতার কদমতলায়। আমি দেখাতে বলবো এটা নিমতার কদমতলা, এই ঠিকানাটা বটে, কিন্তু এই স্কুলটা, এই প্রাথমিক বিদ্যালয়টা কিন্তু উত্তর দমদম পৌরসভা এবং পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত। একদিকে ২৬ নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভার, একদিকে উত্তর দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড। তার সংযোগস্থলে এই স্কুলটাতে, এই প্রাথমিক বিদ্যালয়টাতে কিন্তু একটু বৃষ্টি হলেই জল জমে, এমনই অভিযোগ এখানকার অভিভাবক অভিভাবিকা এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। ফলে বাধ্য হয়ে এই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে, স্কুলে আসতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। কেউ বা কোলে নিয়ে, কেউ বা এই জলের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন, কারণ স্কুল কামাই করলে পড়া পাবে না এবং যখন পরীক্ষা হবে তখন তো স্কুলে আসতেই হবে। শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন বৃষ্টি হলে জমা জলের সমস্যায় স্কুলের পড়ুয়ার সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায়। আমরা অবশ্যই কথা বলবো, আমরা অভিভাবকদের সাথেও কথা বলবো, আমরা স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। দেখুন এই ছবিটা। আসবেন তো? হ্যাঁ, ওর সঙ্গে ওরা কিভাবে আসবে? আসুক। চলো এখানকার স্থানীয় বাসিন্দা, এই যে জলটা স্কুলে ছোট ছোট পড়ুয়া, যেহেতু প্রাথমিক স্কুল, এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে স্কুলে আসছে, কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা এখানকার বাচ্চারা তো পড়াশোনা এমনি করতে আসতেই পারে না, এমন অবস্থা। বহু মানুষ আছে তারা জল ঠেঙে ঠেঙে আসে, বহু মানুষ আছে এখানে পড়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা তো ঘটছে। ও টোটো উল্টে গেছে কিছুদিন আগে, ওই পাইপ লাইনের কাজ হয়েছিল, মোটা যে ঢুকেছিল, সেখান থেকে যখন টোটো আসছিল উল্টে পড়ে গেছে, বাচ্চার পায়ে লেগেছে, মায়েদের মাথায় লেগেছে, এরকম হয়েছে। আমরা এসে তুলে দিই, তুলে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানের অবস্থা হচ্ছে এমনই, এখানে তো কোনো ব্যবসায়ী তো কেউ করতে পারছে না, লোকজন বাড়ি ছেড়ে চলে যাওয়ার উপক্রম, কিচ্ছু করার নেই এখানে। এই ব্যবসাটা তো গুটিয়ে দিচ্ছিলাম জল কি দীর্ঘদিনের সমস্যা? দীর্ঘদিন আগের বছরে মহালয়া থেকে শুরু হয়েছে জল জমা, ভাই ফোটার পরে কি শেষ হয়েছে। এখানে কেউ ব্যবসা করতে পারেনি, মানে গোটা পুজোতে জল ছিল? গোটা পুজো পুরো মহালয়া থেকে স্টার্ট, ভাই ফোটাতে গিয়ে শেষ। পুজোতে তার মানে এই এলাকার মানুষ নতুন জামা কাপড় এখানে তো শ্মশান হয়েছিল, অন্ধকার হয়ে রয়েছে শ্মশান। এখান থেকে একটু এগিয়ে যাবেন বেলতলায়, দেখবেন ওখানে রমরমা পুজো হচ্ছে, আর এখানটা পুরো শ্মশান। দোকান বন্ধ করে দিচ্ছে 8টা, 13 টাকার বিক্রি হচ্ছে ধূপকাঠি আর জেরক্স। জানিয়েছেন? প্রশাসন তো দেখছেই, প্রশাসন কি দেখছে না? তারা তো সবাই এখান দিয়ে যাতায়াত করে। ব্যাপারটা হয়ে গেছে, এটা হচ্ছে নর্দমদমের শেষ পর্যায়ে, আবার পানিহাটির শেষ পর্যায়ে। এখানে হয়ে গেছে আমরা এরকম ধরনের দোলা চলে, এ বলছে ও করবে, এ বলছে ও করবে, দুজনে মিলেমিশে না করলে কিছু হবে না। এই রাস্তা না, আমি তো দমদম পৌরসভার বাসিন্দা, আমার দোকানটা হচ্ছে এই দমদম পৌরসভা শেষ হচ্ছে পানিহাটি পৌরসভা। এই এখানকার যে কাউন্সিলর আছে তারা এসেছিল, এসে একটা কাউন্সিলর না, যারা পার্টি করে, তারা টোটাল চিঠি করেছিল এবং সব সই আমরা দিয়েছি যে এটা একটা সুরাহা করার জন্য। এবং এখানকার নর্দমদমের কাজ খুব ভালো হয়। এবার এই জলটার জন্য এরা ভুগছে, পানিহাটির এই জলটার জন্য এরা ভুগছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে দিয়েই অভিভাবক অভিভাবিকারা এসেছেন তাদের
সন্তানদের নিতে, তার ছাত্রছাত্রীদের নিতে, কিন্তু এই জলের মধ্যে দিয়েই তারা আসছেন এবং সেটা যথেষ্ট বিপজ্জনক বটে, কারণ এইখানটায় বেশ নিচু জায়গা। মিড ডে মিলের সময় হয়ে গেছে, তাই অভিভাবক অভিভাবিকারা এসেছেন। এটা যেহেতু প্রাথমিক বিদ্যালয়, আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে, পড়ুয়ারা সবাই ছোট, অপ্রাপ্তবয়স্ক। নিমতা কদমতলা এলাকা এটা, অর্থাৎ উত্তর দমদম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কিন্তু তার পাশাপাশি আমি শ্যামলদাকে দেখাতে বলবো একদম দুটো রাস্তার সংযোগস্থল। গোটা এলাকায় জল, আপনারা দেখতে পাচ্ছেন দুটো রাস্তার সংযোগস্থল, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত। কিন্তু এই যে রাস্তাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে দুটো রাস্তার সংযোগস্থলে স্কুলটা, তার পাশের রাস্তাটা, সেই একটা রাস্তা কিন্তু পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই দুটো রাস্তার সংযোগস্থলে স্কুলটা। আবারও বলে দিই, একদিকটা উত্তর দমদম পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, আর একটা দিক পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ড। দুটো রাস্তার সংযোগস্থলে স্কুলটা। এবং এই রাস্তা মেরামতির কাজ বা পাইপলাইনের কাজ হওয়ার পর থেকেই এই দুর্ভোগের শিকার হচ্ছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকেরা। আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই জলের মধ্যে দিয়ে লেখাপড়া করতে বাধ্য হচ্ছেন। এখন স্কুলের কোনো পরীক্ষা চলছে না, কিন্তু অগাস্টের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকেই পরীক্ষা শুরু হবে। তখন কি করবে, কি পরিস্থিতি, সেটা আমরা অবশ্যই কথা বলবো প্রধান শিক্ষক মহাশয়ের সাথে। আমরা একটু অভিভাবক অভিভাবিকাদের সাথে কথা বলি, তারা এই জলের মধ্যে দিয়েই এসেছেন ছেলে মেয়েদের স্কুল থেকে নিতে। দাদা, কি সমস্যা, কি বলবেন? এই যে ছেলে মেয়ে, একটু বৃষ্টি হলেই জল, এখানে একটু বৃষ্টি হলেই যে যাতায়াতে কত অসুবিধা হচ্ছে মানুষের, বাচ্চাদের, আমাদের নিয়ে যেতে আসতে। স্কুলে নিয়ে যেতে আসতে তো অসুবিধা হ্যাঁ, হচ্ছে। অসুবিধা হচ্ছে তো। পরীক্ষার সময় কি সমস্যা? পরীক্ষার সময় তো আরো অসুবিধা হয়। হ্যাঁ, পরীক্ষার সময় তো অসুবিধা হয়। মানে কি বলবো? দীর্ঘদিনের সমস্যা, কতদিন? হ্যাঁ, এই তো অনেক দিন, এই তো দেখছি অল্প একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়। এই তো অন্তত এটা তো ঠিক করে দেওয়া উচিত। আর টানা বৃষ্টি হলে কি আরো বেশি? আরো বেশি জল জমে। আপনার নাম? আমার নাম শিবকুমার রজক। আপনার মেয়ে, আমার মেয়ে পড়ে কোন ক্লাসে? 1-এ। আপনারা দেখুন, ছেলেমেয়েরা জলের মধ্যে নেমেই কিন্তু যাতায়াত করছে। ছবিটা আমরা দেখাচ্ছি। যতটা সম্ভব তাদের জল থেকে বাঁচিয়ে কেউ সাইকেলে, কেউ বা কোলে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু পড়ুয়াদের আমরা দেখতে পাচ্ছি নিজেরাই কিন্তু এই নোংরা জলে নেমে স্কুলে যাতায়াত করছে। যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদি এখানটায় কেউ পড়ে যায় অসতর্ক বশত, তাহলে কিন্তু অভিভাবক এবং পড়ুয়া দুজনেরই ক্ষতি হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছেন জলের মধ্যে, কতটা অসুবিধা হয়? অনেকটা অসুবিধা হয়, সারা রাস্তায় জল। সারা রাস্তা জল, স্কুলের সামনে যে এতটা জল, কি করবো আর, আসতে হবে। এর মধ্যে দিয়ে লেখাপড়া করতে হয়। হ্যাঁ, এই পরীক্ষার সময় যদি জল জমে তখন কি হবে? তখন কি হবে সেটাই ভাবছি আমরা। ওই জলের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হ্যাঁ, পরীক্ষা নিতে আসতে হবে, কিছু করার নেই তো, কতদিন বাড়িতে বসে রাখবে। আর ঠিক হবে না, একটু বৃষ্টি হলে এখানে জল। এই দুর্বিষহ অবস্থা কত বছর? এটা আজকে অনেক বছর। অনেক বছর হ্যাঁ। বৃষ্টি হলে জল জমে যায়? হ্যাঁ, বৃষ্টি। আর এখন তো টানা বৃষ্টি চলছে, তাহলে কি কতদিন থাকবে জল? অনেক দিন থাকবে, ওই রাস্তার জল তো কমবেই না। তার মধ্যে দিয়ে ছেলে মেয়েকে হ্যাঁ, স্কুলে তার নিয়ে মধ্যে আসে। দিয়ে ছেলে মেয়েকে আনতে হবে। প্রশাসনকে কি যা বলতে চান, মানে কি চাইছেন? আমরা চাই একটু যাতে ব্যবস্থাটা ভালো হোক, বাচ্চারা আসতে পারে, না আমাদেরও খুব কষ্ট হয়। এতে জল পড়ালে বাচ্চা কাচ্চারা শরীর খারাপ হয়ে যাবে, সামনে পরীক্ষা আছে। পরীক্ষার সময় তো হ্যাঁ। আসতেই হয়। হ্যাঁ। আপনার নাম? সোমা দাস, আপনার ছেলে কোন ক্লাসে? 1। আপনারা দেখতে পাচ্ছেন যারা রিক্সা করে স্কুলে আসে বা ছোটখাটো গাড়িতে করে আসে তাদের কিন্তু কোলে করে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু বাধ্য হচ্ছেন পড়ুয়াদের এই জলের মধ্যেই
হাঁটিয়ে নিয়ে যেতে সমস্যা কতটা? অবশ্যই এই যে জলের মধ্যে আসা, দুদিন বাদে পরীক্ষা, ঠান্ডাও লেগে যাবে, আবার না পাঠালে পড়া পাবো না, সবকিছুরই সমস্যা। স্কুলে তো রোজ তো রোজ তো আসতেই হবে, এই যে এইভাবেই আসতে হবে, কি করবো, পড়া পাবো না তো, না পড়াটা তো আমার দেখতে হবে। কি চাইছেন? রাস্তাটা ভালো হলে, এখানে স্কুলের এখানে একটু উঁচু হলে ভালো হয়। কতদিনের সমস্যা এটা? অনেক দিন ধরে হয়ে আসছে, অনেকদিন নতুন না, অনেক দিন। এই যে আমার বিয়ে হয়েছে 9 বছর, তখন থেকে এখানটা ডোবা। আপনার নাম? মিঠু দাস। আপনার সন্তান কোন ক্লাসে? এই যে 1-এ পড়ে। বিষয়টা নিয়ে এবার আমরা কথা বলে নেব প্রফুল্ল বিদ্যা মন্দির স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে। স্যার, কি সমস্যা? এই যে জলটা জমেছে, এখন তো স্কুল হচ্ছে এবং এটা যেহেতু প্রাথমিক বিদ্যালয়, ছোট ছোট বাচ্চারা স্কুলে আসে, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বাচ্চার মানে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, বাচ্চারা আসতে পারছে না, অভিভাবকরা বলছে যে আমরা আসতে পারছি না, এই জায়গাটা একটু মানে জলটা কম হলে বা এই জায়গাটা একটা সমাধান হলে আমাদের ভালো হয়। এটা একটা বড় সমস্যা, অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে অটোমেটিক্যালি বর্ষা হলে, মানে বর্ষা হলেই এখানটা জলটা জমে যাচ্ছে। যেদিন বর্ষা থাকছে না সেদিন শুকিয়ে যাচ্ছে, আবার যেদিন বর্ষা হচ্ছে সেদিন এখানে জলটা জমে যাচ্ছে। নিম্নচাপের জেরে এখন তো মোটামুটি বর্ষা টানা চলছে, তার মানে টানা জল জমা থাকে। না, টানা ছিল না, যেমন কালকেই জল ছিল না, আজকে আবার সকালবেলা ভারী বর্ষণটা হওয়ার ফলে জলটা জমেছে। টানা যদি বর্ষণ হয় তার মানে টানা জল হ্যাঁ, থাকে। থাকবে। তা সেক্ষেত্রে তো স্কুলের পরীক্ষার হওয়ার সময় চলে এসেছে, সেই সময় কি সমস্যা? সেই সময় এখন পরীক্ষার সময় যদি দেখা যায় যে এরকম বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে, বাচ্চা আসতে পারছে না, সেক্ষেত্রে আমরা এসআই এর সঙ্গে যোগাযোগ করব। উনি যদি বলেন যে পরীক্ষাটা একটু পিছিয়ে দিন, হতে পারে, সেটা এসআই যেরকম আমাদের সাজেস্ট করবেন সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। মানে নরমাল টাইমে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়, কিন্তু পরীক্ষার টাইমে তো সেটা না, সম্ভব পরীক্ষার না। টাইমে তো সবাই পরীক্ষা দেবে। এখন পরীক্ষার সময় অনেকে চেষ্টা করে যে জল থাকলেও জলের মধ্য দিয়েও গার্জিয়ানরা নিয়ে আসে, বাচ্চাদের নিয়ে এসে বসাবার চেষ্টা করে, কিন্তু আসা যাওয়া একটা প্রবলেম তো এই এত জলের মধ্যে দিয়ে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা লোকাল কাউন্সিলর যিনি আছেন তাকে জানিয়েছি। আপনি মানে লোকাল কাউন্সিলর, এটা কত বছর ধরে হচ্ছে? এটা আমি এখানে দীর্ঘদিন ধরেই দেখছি, তবে এতটা এই সামনে জলটা জমা থাকতো না, রাস্তাটায় জল থাকতো, এই সামনেটা এতটা থাকতো না। রাস্তাটার কাজ হওয়ার পরে রাস্তাটা একটু উঁচু হয়েছে, তার জন্যই সামনেটা জলটা জমে যাচ্ছে। এই বিষয়ে আমরা কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, তা আমাদের উনি আশ্বাস দিয়েছেন যে রাস্তার কাজটা কমপ্লিট হলে আমরা এই সামনেটা ঠিক করে দেবো। রাস্তার কাজটা না হলে তো লেভেলটা পাওয়া যাচ্ছে না, এখন কিভাবে আমরা কতটা কি উঁচু করবো বুঝতে তো পারছি না। তার মানে বর্ষার সময় যথেষ্ট দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীরা সকলে। সকলেই দুর্ভোগের শিকার হচ্ছে। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ ব্যানার্জি, স্কুলের প্রধান শিক্ষক। আমি প্রফুল্ল বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। আমি প্রফুল্ল বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়, কিন্তু কোনো কোনো অভিভাবক জানাচ্ছেন গত 9-10 বছর ধরে এই একই পরিস্থিতি, একটু বৃষ্টি হলেই জল জমে। আর নিম্নচাপের জেরে তো গত 2 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে, ফলে এই জল কিন্তু দীর্ঘদিন ধরে জমে রয়েছে এবং এই জমা জলের মধ্যে দিয়েই বাধ্য হয়ে স্কুলে পাঠাতে হচ্ছে বা নিয়ে আসতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। এবং আর কিছুদিন বাদেই পরীক্ষার সময় জল জমা যদি থাকে সেটা অবশ্যই, তখনও কিন্তু ওই জমা জলের মধ্যে দিয়েই তাদের হাঁটিয়ে কিংবা কোলে করে নিয়ে আসতে হয়। তাতে ছেলে মেয়েদের শরীর খারাপ হলেও কিচ্ছু করার নেই, এমনটাই জানালেন। দীর্ঘদিন ধরে এই অবস্থা, এমনটাই জানাচ্ছেন অভিভাবকেরা এবং এই স্কুলের শিক্ষকেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে দিয়ে কিভাবে কোলে করে নিয়ে যাচ্ছে বাচ্চাদের। আপনাদের দেখালাম জল যন্ত্রণার ছবিটা, পানিহাটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন ওয়ার্ডের জল যন্ত্রণার ছবিটাও আমরা বারবার তুলে ধরি। আমরা চলে এসেছিলাম আজকে উত্তর দমদম পৌরসভার নিমতা এলাকায়, নিমতার কদমতলা এলাকায় একটা প্রাইমারি স্কুল, সেখানে যে জলের তলায় রাস্তাটা ডুবে রয়েছে, একদম প্রাইমারি স্কুলের গোড়া থেকে জল। এবং এই স্কুলটা অবস্থিত কিন্তু পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ড এবং নিমতা উত্তর দমদম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মধ্যে। তা এই স্কুলে অভিযোগ যে
একটু বৃষ্টি হলেই জল জমছে। 9-10 বছরের বেশি সময় ধরে এই সমস্যাটা হচ্ছে। রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানোর পর এই সমস্যা আরো গুরুতর হয়েছে, কিন্তু এই সমস্যার সমাধানে প্রশাসনকারী আশ্বাসই দিয়ে যাচ্ছে। কারণ ছোট ছোট ছেলেমেয়েরা পড়ুয়ারা যখন স্কুলে আসে তাদের এভাবেই জল পাড়িয়ে আসতে হয়, কেউ বা কোলে কেউ বা হেঁটে যাচ্ছে। কিন্তু আর স্বাভাবিক সময় স্কুলের সময় জল জমলে অনেকেই স্কুলে আসে না, পড়ুয়ার সংখ্যা কমে যায়। কিন্তু পরীক্ষার সময় কি হয়, তখন কিন্তু বাধ্য হয়ে জল পাড়িয়ে স্কুলে আসতে হয়, তারা অসুখ বিসুখে ভোগে। তবে প্রধান শিক্ষক জানালেন যে যেহেতু নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছে, এই জলটা থাকবে, তখন বাধ্য হয়েই তারা পরীক্ষা বন্ধের ব্যাপারে বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারে তাদের উদ্যোগ নিতে হবে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। পানিহাটি পৌরসভা বা উত্তর দমদম পৌরসভা কারোর কোনো হেলদোল নেই এই রাস্তাটা দ্রুত ঠিক করার, যাতে পড়ুয়ারা অন্তত পড়াশোনা করতে পারে। এমনিতেই আমরা সরকারি স্কুল বন্ধের মুখে, প্রায় 8,000 স্কুল বন্ধ, তার মধ্যে এই পরিস্থিতি হলে স্কুল ছুটের সংখ্যা আরো বাড়বে, বই কমবে না। ক্যামেরায় শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।